ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। যারা আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে চলেছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আজকের প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। প্রথম প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন এ হচ্ছে মিথেন, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি কার্বন মনোঅক্সাইড, অপশন ডি ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নেব। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলে কিসের অধিক্যের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? কিসের অধিক্যের ফলে বায়ুমণ্ডলে অ্যাসিড বৃষ্টি হয়? অপশন এ CO2, অপশন বি ধোঁয়ার কণা, অপশন সি ওজোন, অপশন ডি SO2 এবং NO2। কিসের অধিক্যের কারণে অ্যাসিড বৃষ্টি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি SO2 এবং NO2 এর অধিক্যের কারণে কি হয়? অ্যাসিড বৃষ্টি হয়। নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নেব। নেক্সট প্রশ্নটি 3 নম্বরে, নিম্নলিখিতের মধ্যে কোনটি জলদূষণ ঘটিত রোগ নয়? কোনটি জলদূষণ ঘটিত রোগ নয়? অপশন এ টাইফয়েড, অপশন বি আমাশয়, অপশন সি ম্যালেরিয়া, অপশন ডি জন্ডিস। কোনটি হচ্ছে জলদূষণ ঘটিত রোগ নয়? সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন সি ম্যালেরিয়া। ম্যালেরিয়া কিন্তু মশার কামড়ে হয়ে থাকে, তাই না? ম্যালেরিয়া হচ্ছে জলদূষণ ঘটিত রোগ নয়। বাদবাকি যে টাইফয়েড রয়েছে, আমাশয় রয়েছে, জন্ডিস রয়েছে, এগুলো কিন্তু সবই জলদূষণ ঘটিত রোগ। নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নেব। 4 নম্বরে, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ইটাই রোগের জন্য দায়ী? ইটাই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি। ইটাই রোগটি কিন্তু ব্যাপক পরিমাণে ঘটে থাকে। কোথায় ঘটে? অপশন এ সীসা দূষণের ফলে, অপশন বি নিকেল, অপশন সি ক্রোমিয়াম, অপশন ডি ক্যাডমিয়াম। এই ক্যাডমিয়াম দূষণের ফলে কিন্তু ইটাই রোগ হয়ে থাকে, বা এই রোগটির আরেকটি নাম হচ্ছে আউচ। ঠিক আছে, এই ক্যাডমিয়াম দূষণের ফলে কিন্তু ঘটে থাকে। 5 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখো। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে বসুন্ধরা দিবস, আর্থ ডে কত তারিখে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটি তো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বসুন্ধরা দিবস বা আর্থ ডে কত তারিখে অনুষ্ঠিত হয়? অপশন এ 21শে এপ্রিল, অপশন বি 22শে এপ্রিল, অপশন সি 25শে এপ্রিল, অপশন ডি 23শে এপ্রিল। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন বি 22শে এপ্রিল। বসুন্ধরা দিবস বা আর্থ ডে পালিত হয় 22শে এপ্রিল তারিখে। নেক্সট 6 নম্বরে কী রয়েছে? 6 নম্বর প্রশ্নটি বলেছে, নিম্নলিখিত তালিকা দুটি সঠিকভাবে মিলিয়ে নির্ভুল সংকেতটি নির্বাচন করুন। দেখো, প্রথম লিস্টে দিয়ে দিয়েছে কি লিস্ট 1 মন্ট্রিয়ল প্রোটোকল, আবার অপশন বি দিয়েছে রিও সম্মেলন, অপশন সি রামসার সম্মেলন, অপশন ডি কিয়োটো প্রোটোকল। দেখো, মন্ট্রিয়ল প্রোটোকল, রিও সম্মেলন, রামসার সম্মেলন এবং কিয়োটো প্রোটোকল। অন্যদিকে লিস্ট 2 এ দেখো কি দিয়েছে। লিস্ট 2 এ দিয়েছে যে ওজোন স্তরের অবক্ষয়, গ্রিনহাউস গ্যাস, জীববৈচিত্র্য এবং জলাভূমি। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যথেষ্ট টাইম নষ্ট হয়। ঠিক আছে, প্রচুর টাইম নষ্ট হয় এই প্রশ্নগুলো সমাধান করতে, কারণ একটি প্রশ্নের মধ্যে কিন্তু দেখো 4টি প্রশ্ন ওরা দিয়ে দিছে, তাই না? দেখো, অপশন এ রয়েছে মন্ট্রিয়ল প্রোটোকল। এই মন্ট্রিয়ল প্রোটোকল যেটি করা হয়েছিল, যে একটি চালু করা হয়েছিল, সেটি কিন্তু ওজোন স্তরের অবক্ষয়ের কারণে কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, তাহলে অপশন এ অবশ্যই 1 নম্বর হয়ে যাবে। এবং অপশন বি রিও সম্মেলন। দেখো, রিও সম্মেলন কিন্তু করা হয়েছিল কিসের জন্য? জীববৈচিত্র্যের কারণে কিন্তু ব্রাজিলের রিও ডিও জেনেরোতে কিন্তু সম্মেলন করা হয়েছিল, সেটা জীববৈচিত্র্যের কারণে। এবং দেখো, রামসার সম্মেলন কিন্তু জলাভূমির উপর কেন্দ্র করে করা হয়েছিল। ঠিক আছে, যে জলের যে জীববৈচিত্র্য সেটিকে যেন বাঁচিয়ে রাখা যায়, তার জন্য কিন্তু এই রামসার সম্মেলন করা হয়েছিল। আমি এই সম্মেলনগুলো, যে রিও সম্মেলন, রামসার সম্মেলন, এই সম্মেলনগুলো বা কিয়োটো প্রোটোকল, এগুলো থেকে কিন্তু তোমাদেরকে অবশ্যই ক্লাস দেবো। অপশন ডি দেখো, কিয়োটো প্রোটোকল। এই কিয়োটো প্রোটোকল কিন্তু গ্রিন হাউস গ্যাসের কারণে কিন্তু করা হয়েছিল কিয়োটো প্রোটোকল। তাহলে কি পেলাম? অপশন এ পেয়ে গেলাম 1 নম্বর, অপশন এ সমান হচ্ছে 1, অপশন বি সমান কি পেয়েছি? 3 পেয়েছি, এবং অপশন সি সমান কিন্তু 4, এবং অপশন ডি সমান কিন্তু 2। কোথায় রয়েছে দেখো, অপশন সি এ রয়েছে। অপশন এ সমান 1, বি সমান 3, সি সমান 4 এবং ডি সমান 2, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নেব। 7 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বিনষ্টের জন্য দায়ী রাসায়নিক পদার্থটি হলো। ওজোন স্তর বিনষ্ট করার জন্য এই যে দায়ী রাসায়নিক পদার্থ, সেটি কি? অপশন এ মিথেন, অপশন বি ক্লোরোফ্লোরোকার্বন, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি নাইট্রাস অক্সাইড। সঠিক উত্তরটি কী হবে? দেখো, ওজোন স্তর বিনষ্টের জন্য দায়ী কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন, CFC। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ক্লোরোফ্লোরোকার্বন। দেখো, 8 নম্বর প্রশ্নটি কী রয়েছে? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF এর ম্যাসকট কি? অপশন এ ডলফিন, অপশন বি সজারু, অপশন সি পান্ডা, না অপশন ডি শিম্পাঞ্জি। কী হবে সঠিক উত্তর? দেখো, পান্ডা। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার বা WWF এর ম্যাসকট কিন্তু পান্ডা। নেক্সট 9 নম্বরে কী রয়েছে? প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটি, চিপকো আন্দোলন।
চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এই প্রশ্নটি কিন্তু বারবার যে কোনো পরীক্ষা আসে, ঠিক আছে, বারবার আসে, ভালো করে প্রশ্নটিকে দেখে নাও। অপশন এ হচ্ছে মেধা পাটাকার, অপশন বি সুন্দরলাল বহুগুণা, অপশন সি বাবা আমতে, অপশন ডি স্বামী সুন্দরানন্দ। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুন্দরলাল বহুগুণা। চিপকো আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন সুন্দরলাল বহুগুণা। নেক্সট 10 নম্বর প্রশ্নটি কি রয়েছে? বিশ্ব জল দিবস কখন পালিত হয়? 19শে মার্চ, 19শে এপ্রিল, 22শে এপ্রিল না 22শে মার্চ? বিশ্ব জল দিবস কখন পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস, 22শে মার্চ। 11 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধির ফলে ঘটবে কি ঘটবে? জনসংখ্যা যে ব্যাপক হারে বাড়ছে তার ফলে কী ঘটবে? অপশন এ খাদ্যের অভাব হবে, অপশন বি আর্থসামাজিক সমস্যা হবে, অপশন ডি রোগের প্রাদুর্ভাব হবে, না অপশন ডি সবকটি হবে? দেখো সবকটি হবে। জনসংখ্যা যে হারে বাড়ছে সেরকমভাবে যদি বাড়তে থাকে তাহলে কী হবে? সবকটি হবে। খাদ্যের একবারে অভাব দেখা দেবে, আর্থসামাজিক সমস্যা হবে, রোগেরও প্রাদুর্ভাব মানে রোগও বাড়বে, তাই না? তাহলে সবকটি হবে। নেক্সট কি রয়েছে দেখো 12 নম্বর, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? অপশন এ জীবাশ্ম জ্বালানির দহনের ফলে নির্গত SO2 এবং NO2। জীবাশ্ম জ্বালানির দহনের ফলে নির্গত SO2 NO2 অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী বা প্রধান কারণ। শ্বসন এবং দহনের ফলে নির্গত CO2, ঠিক আছে, শ্বসন এবং দহনের ফলে নির্গত CO2 না দাবানল, না কোনোটি নয়? সঠিক উত্তরটি কী হবে? দেখো জীবাশ্ম জ্বালানির দহনের ফলে যে SO2 এবং NO2 নির্গত হয় তার ফলে কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। আমরা প্রথমের দিকেও কিন্তু এই অ্যাসিড বৃষ্টি সম্পর্কে একটি প্রশ্ন দিয়েছিলাম যেখানে কিন্তু SO2 এবং NO2 উল্লেখিত রয়েছে। নেক্সট 13 নম্বর, কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয়? মিনামাটা আমরা একটু আগে কিন্তু ইটাই বা আউচ রোগ সম্পর্কে বললাম। এবার দেখো মিনামাটা রয়েছে। অপশন এ সীসা, অপশন বি সালফার, অপশন সি পারদ, অপশন ডি ক্যাডমিয়াম। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পারদ। পারদ দূষণের ফলে বা পারদ ঘটিত কারণে কিন্তু মিনামাটা রোগের সৃষ্টি হয়। নেক্সট 14 নম্বর, নিম্নলিখিত কিসের সঙ্গে BOD এবং COD জড়িত? খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড আর কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। অপশন এ রয়েছে বায়ু দূষণ, অপশন বি রয়েছে জল দূষণ, অপশন সি শব্দ দূষণ, অপশন ডি আলোক দূষণ। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জল দূষণ। জল দূষণের সঙ্গে BOD এবং COD শব্দ দুটো কিন্তু জড়িত, ঠিক আছে। নেক্সট কি রয়েছে 15 নম্বর, 2017 সালে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP23 কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ নিউ দিল্লি, অপশন বি স্টকহোম, অপশন সি নিউ ইয়র্ক, অপশন ডি বন। কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন ডি বনে। 2017 সালে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কিন্তু বনে হয়েছিল, তাই না? 16 নম্বর প্রশ্নটি কি রয়েছে? ইউট্রোফিকেশন। আচ্ছা, আমার এই 15 নম্বর প্রশ্নটি একটু ডাউট রয়েছে, তোমরা যদি মনে হয় অন্য কিছু হবে উত্তরে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে করে দাও যে কী হবে, ঠিক আছে। 16 নম্বর প্রশ্নটি দেখে নাও। ইউট্রোফিকেশনের সমস্যার ফলে জলে কি হয়? শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায়, না ছত্রাকের পরিমাণ বৃদ্ধি পায়, না মস জাতীয় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পায়, না ফান জাতীয় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পায়? কি হয়? ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে কিন্তু শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায়, ঠিক আছে, শ্যাওলার পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্নটি কি রয়েছে 17 নম্বর রয়েছে ধোঁয়াশা সৃষ্টি হয়। অপশন এ ধোঁয়ার সঙ্গে ধুলো মিশে, অপশন বি ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে, অপশন সি ধোঁয়ার সঙ্গে অম্ল মিশে, না অপশন ডি ধোঁয়ার সঙ্গে ক্ষার মিশে? সঠিক উত্তর কী হবে? ধোঁয়াশার সৃষ্টি হয় কিন্তু ধোঁয়ার সঙ্গে কুয়াশার মিশ্রণের ফলেই কিন্তু ধোঁয়াশার সৃষ্টি হয়, তাই না? 18 নম্বর প্রশ্নটি কী রয়েছে? বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উপাদান হলো? অপশন এ তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশন বি জলবিদ্যুৎ কেন্দ্র, অপশন সি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, না অপশন ডি কোনোটি নয়? বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎসই কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র। বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট 19 নম্বর কি রয়েছে? সিলিকা থেকে নিচের কোন রোগটি সৃষ্টি হয়? অপশন এ সিলিকোজেনেসিস, অপশন বি সিলিকোসিস, অপশন সি সিফিলোজেনেসিস, অপশন ডি সিফিলিস। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি সিলিকোসিস, ঠিক আছে, সিলিকা দূষণ থেকে সিলিকোসিস রোগ হয়। দেখো আজকের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ছিল ইটাই আউচ, মিনামাটা, সিলিকোসিস, বিভিন্ন রকম রোগের কিন্তু আজকে বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে কিন্তু আমরা করলাম। চলো দেখে নাও নেক্সট প্রশ্নটি কি রয়েছে। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটি বলেছে লোক সংখ্যা সীমিত রাখতে পারলে খাদ্যাভাবের সম্ভাবনা কী হয়? বেড়ে যায়, হ্রাস পায়, একই থাকে, না এগুলির কোনোটি নয়? দেখো খুবই কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যে লোক সংখ্যা যদি সীমিত রাখা যায় বা লোক সংখ্যা যদি না বাড়ে তাহলে কি হবে? খাদ্যের যে অভাব রয়েছে সেটি কি বেড়ে যাবে আরও, না হ্রাস পাবে, না কমে যাবে, না একই থাকবে, না এগুলির কোনোটি হবে না?
দেখো লোক সংখ্যা যদি সীমিত রাখা যায় তাহলে কিন্তু খাদ্যের অভাবের সম্ভাবনা কিন্তু হ্রাস পাবে, কমে যাবে, তাই না? খাদ্যাভাবের বলেছে, কিন্তু খাদ্যাভাবের সম্ভাবনা অবশ্যই হ্রাস পাবে। অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। দেখো আজকে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 20 থেকে যে পরবর্তী প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসেই কিন্তু তোমাদের সামনে 7টার ক্লাসেই কিন্তু আমরা নিয়ে চলে আসছি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ক্লাস আসা মাত্রই তোমার কাছে যেন নোটিফিকেশনটি চলে যায় সেজন্য বেল আইকনটিতেও কিন্তু ক্লিক করে দাও। এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা আরআরবি যারা গ্রুপ ডি এক্সাম দিতে চলেছো তারা অবশ্যই আমাদের ক্লাসটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।